বাঙালি আর ফুটবল এ যেন এক অবিচ্ছেদ্য প্রেম। আর তা যদি হয় ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, তবে তো কথাই নেই। ফুটবলের মহোৎসবে নকআউট পর্বের উত্তেজনা যত বাড়ছে, পাল্লা দিয়ে চড়ছে কলকাতার ফুটবল উন্মাদনার পারদ। যেইভাবে ফিভার বাড়ছে ওয়ার্ল্ড কাপে, এটা দরকার আছে যাতে আমাদের সাধারণ মানুষ আওয়াজ তুলবে কি আমরা কবে। 4-5টা টিম আছে, তার মধ্যে আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মান, ইংল্যান্ড, যে টিম ক্লিন শিট রাখতে পারবে। কেন ছোট টিমগুলো এরকম করছে না, যদি গোল করে দেয় তার এগেইনস্টে তুমি গোল করতে পারবে না। দ্য ক্লিন শিটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেন যেটা আর্জেন্টিনা করছে। রবিবার দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্ক থেকে ফুটবল কার্নিভাল র্যালিতে অংশ নিলেন প্রাক্তন ফুটবলার থেকে অভিনেতা অভিনেত্রীরা। হলুদ সবুজ, নীল সাদা কিংবা মেরুন সবুজ রং বেরঙের জার্সিতে সেজে উঠেছিল গোটা কার্নিভাল। ভালো ভালো, এটা ভালো। মানে কলকাতা, আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম করা উচিত। এটা আপকামিং ইয়াং জেনারেশন, যারা ছোট ছোট বাচ্চা আছে, তারা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, এবং এটা একটা দরকার। মানুষ একটু ফ্রেশনেস আসে। নকআউটের এই মহাযুদ্ধে কলকাতার সিংহভাগ ফুটবল প্রেমী অবশ্য লিওনেল মেসির আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন। আমি ব্রাজিলের সাপোর্টার, সো মেসিকে নিয়ে আমার সব থেকে বেশি চিন্তা, বিকজ এখন অব্দি হাইয়েস্ট গোল স্কোরার ওই আছে আই থিঙ্ক, অ্যান্ড একা আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি আমি বিং আ ব্রাজিল ফ্যান, ওই চিন্তাটা থাকে যে আর্জেন্টিনা যদি কেউ ভালো খেলে এবং ব্রাজিলের সাথে যদি খেলা পড়ে, তো সেই ভয়টা অবভিয়াসলি থাকে। কিন্তু আমরা উৎসব করতে ভালোবাসি, এই উৎসবটাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আমার কাছে খেলা দেখার এক্সপিরিয়েন্সটা হচ্ছে ওই বন্ধু বান্ধবের সাথে একসাথে বসে ওই উত্তেজনাটা আমি খুব এনজয় করি। হয়তো ওই আলাদা আলাদা দলের সাপোর্টার থাকলে নিজেদের মধ্যে একটা রেশারেশি হয়, একটা মজা হয়, সেটা আমি খুব এনজয় করি। ফুটবল বিশ্বকাপের লড়াই আমেরিকা, মেক্সিকো বা কানাডায় হলেও তা নিয়ে যে কলকাতার ফুটবল প্রেমীদের হার্টবিট বাড়ছে, তা আরও একবার প্রমাণ করে দিল এই কার্নিভাল। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কোথাও বিক্ষোভ, কোথাও চোর স্লোগান, কোথাও ছোড়া হচ্ছে ডিম। নাদনঘাট থেকে শামশেরগঞ্জ, কোন্নগর, দিকে দিকে এই ছবি। এরই মধ্যে একাধিক জায়গায় গ্রেফতার হলেন তৃণমূলের একাধিক নেতা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেতা কার্তিক মজুমদার, যিনি এলাকায় সৌভাগ্য নামেই বেশি পরিচিত। সম্পর্কে প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা স্বপন দেবনাথের ভাগ্নে। শনিবার কালনা থানা থেকে আদালতে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তিনি। পূর্বস্থলীর তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। থানা চত্বরে উঠল চোর চোর স্লোগান। গোটা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার মানুষ আজকে খুশির দিন। বিগত দিনে ভাগ্নে বলে পরিচয় দিত, আমরা জানি না সে বৈধ ভাগ্নে না অবৈধ ভাগ্নে, তবে আমার মনে হয় উনি অবৈধ ভাগ্নে, না হলে অবৈধ কাজের সঙ্গে কোনোভাবে উনি জড়িত থাকতে পারত না। মুর্শিদাবাদের ধুলিয়ানে আবাসে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন ধুলিয়ান পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সারিফ শেখ ওরফে হাড্ডি। শুক্রবার রাতে ধুলিয়ানের বাড়ি থেকে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় জঙ্গিপুর আদালত। অন্যদিকে হুগলির কোন্নগরে তৃণমূল কাউন্সিলর ও পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাসের বাড়ির সামনে চলল প্রবল বিক্ষোভ। তৃণমূল নেতার বাড়ির গায়ে রীতিমতো পোস্টার সাঁটিয়ে দিল বিজেপি, যার কোনোটাই লেখা রয়েছে আমার পাড়া আমার সমাধানের টাকা কোথায় খরচ হলো জবাব দাও। আবার কোনোটাই লেখা কার স্বার্থে বেআইনি বাড়ি বানানো হয়েছে জবাব চাই। রাজীব চৌধুরী, রানা দাস, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।